আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের আমার খরগোশ দেখাবো আর আমার খরগোশের বাসাটা পরিষ্কার করা, তাদের খাবার দেওয়া, এগুলো সব কিছু কীভাবে কী করি সেগুলো তোমাদের সাথে। তো এই হচ্ছে আমার খরগোশের বাচ্চার ঘর। তো চলো এগুলো সরাই। ও এই যে ছোট ছোট দুইটা, ওরা একাই বের হয় এটার থেকে। বাসার অবস্থা দুইটা মিলে খুবই খারাপ করে ফেলছে এবার। তো ওদেরকে বের করব এখন। ওকে, একজন বের হয়েছে, আর একজন এটাও বের হবে। ওকে, একটু সমস্যা হচ্ছে। বের হও বের হও বের হও, একটু দেখাও সবাইকে কিভাবে বের হও তোমরা। ওকে, এটা অলরেডি বের হয়ে গেছে, এখন এটারই শুধু বাকি আছে। আচ্ছা যাই হোক, যেহেতু লজ্জা পাচ্ছে বের হইতে আমারই, ওকে এটা এখন আমার পরিষ্কার করা লাগবে। এটা পরিষ্কার করে আমি তোমাদের সাথে আবার আসতেছি। তো এখানে ওদের ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, বাট এইখানে অর্ধেক বেশি ময়লা হয়ে আছে, এটা এখন আর পরিষ্কার করব। এই যে ওদের ঘাস, এইভাবে রাখলে এখান থেকে এসে ওরা একা একাই খাইতে পারবে। এই বাটি যখন রাখতে দিয়েছিলাম, আমার আব্বু বলছে যে এত করে প্রেস দিতে হবে। এটাও রাখলাম, এখন এখান থেকে সব কিছু শুধু সরাই নিব। এটা হচ্ছে ওদের মসুরি। জায়গাটা একদমই ক্লিন করে দিয়েছি, দেখো। এখন এই ময়লাগুলো তুলবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার কাজ ফুল কমপ্লিট হয়ে গেছে, আর ওদের জন্য কিছু তরমুজের আছে, ওইগুলো এখন আমি ওদের খাইতে দিব আর তোমাদের দেখাবো ওদের খাওয়া। তোমরা ওদের জাস্ট খাওয়াটা দেখো।
দুইজন মিলে এটা নিয়ে এখন পাড়াপাড়ি দিবে, তার জন্য আমি আর একটা দিচ্ছি ওদের। মানে সিরিয়াসলি আমি ওখানে খাবার দিছি, ওদের এখন এটা খাওয়া লাগবে, এটা কোনো কথা? দেখছো? আর জাস্ট কাহিনীটা দেখো একটু। দেখো তো কেমন লাগলো তোমাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবার। তোমাদের বাসায় যদি এইরকম বিড়ালের বাচ্চা বা খরগোশের বাচ্চা থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।